গতকালকে আমি একটা রিল ভিডিও আপলোড করি যেখানে বেসিংয়ের সামনে আমার দুইটা ফিডার রাখা ছিল। এটা জাস্ট একটু সময়ের জন্য রেখেছি আমি ধুয়ে। এখানে আমার একটা এই যে একটা মেডিসিন, এই মেডিসিনটা ছিল। তো এইটা দেখে মানে কি পরিমাণ যে ট্রোলের শিকার হচ্ছে আমি, আর কি পরিমাণ যে বাজে বাজে কমেন্টের শিকার হচ্ছি আমি, এইটা দেখে আমার পুরো মাথাই খারাপ। আর আমি আপনাদেরকে বলছি, শালীনভাবে ভিডিও দেই, আমাকে না দেখিয়ে ভিডিও দেই, পর্দার সাথে ভিডিও দেই, কোনো নোংরা কোনো কাজকর্ম ছাড়া ভিডিও দেই, এজন্য আপনাদের ভালো লাগে না। মেইন কথা হচ্ছে এইটা। মানে যারা যারা বাজে কমেন্ট করেছেন না, আমি বলবো যে আপনাদের পারিবারিক সমস্যা আছে, আপনাদের পারিবারিক শিক্ষার অভাব আছে, ঠিক আছে? মানে কি বাজে বাজে যে কমেন্ট, যে এরকম নোংরা জিনিস বেসিনে থাকে নাকি। কিছু কিছু আপুরা তো কমেন্ট করছে যে নোংরা কি জানি বলে যে ফিডার বাচ্চাদের খাবার এরকম নোংরা জায়গায় রাখে নাকি। এখানে আপনি নোংরার কি দেখলেন? আমার প্রশ্নটা হচ্ছে এখানে। মানে আমি এতটাই আলহামদুলিল্লাহ ভালো যে আপনাদের আইডিগুলো আমি ফোকাস করছি না। এটা হচ্ছে আমার টিকটক আইডি। টিকটক আইডিতেও আমার এই ভিডিওটা প্রায় 3.5 লাখের মতো ভিউ হয়েছে। মানে বলতেছে আমি যা দেখছি তা দেখছেন নাকি, কিছু কিছু আপুরা বলতেছে আমি যা দেখলাম বলার ভাষা নাই। আচ্ছা, এটা কি খারাপ কোনো কিছু? আমি একটা বিবাহিত মেয়ে, এটা তো অবিবাহিত মেয়েরাও খায়, যাদের কি বলে মেন্স অনিয়মিত হয় তারাও তো খায়। যখন টিভিতে বা ফেসবুকে মানুষ এসে সরাসরি মেনস্ট্রুয়াল পটের অ্যাড দেয় সরাসরি এসে, কীভাবে ব্যবহার করতে হয়, কীভাবে কী করতে হয় সেগুলো দেখায়, তখন আপনাদের প্রাইভেসি মার্কা কমেন্ট কোথায় থাকে? মানে আমি এইটা বুঝলাম না, আমি খেয়ালও করি না এটা যে ওখানে, এটা হচ্ছে বেসিংয়ে আমার ওখানে ব্রাশের যে ঝুড়িটা থাকে, সেই ঝুড়িতে আমার ব্রাশ থাকে, আমার এই মেডিসিনটা থাকে, আর হচ্ছে আমার কি থাকে, এই একটা চিরুনি থাকে। রাতের বেলা এই মেডিসিনটা এমন জায়গায় রাখতে হয়, ডক্টররা বলে যে এমন জায়গায় রাখবেন যে প্রতিদিন আপনার মনে করে আপনি খান। রাতের বেলায় সেই জিনিস মানে আমি যখন রাতে ব্রাশ করি তখন সেই মেডিসিনটা যেন দেখলে আমার মনে পড়ে আমি এটা খেতে পারি। আর ওখানে একটা চিরুনি থাকে। আর যেহেতু আমি বাসা চেঞ্জ করব, সবাই জানেন আমি বাসা চেঞ্জ করব, আমার কাজের আপা এসে প্রতিদিন আমার ঘরের প্রত্যেকটা জিনিস মানে এক এক দিন এক একটা জিনিস এসে এসে ধুয়ে দিয়ে যায়। তো সেই ব্রাশের ঝুড়িটাও ধুয়ে দিছে, ধুয়ে দেওয়ার পর চিরুনিটা আর ওই ওষুধটা ওইখানে রেখে দিছে। আমি খেয়ালও করি নাই, আমি গতকালকে যে ভিডিওটা করছি আমি এটা খেয়ালও করি নাই, ওইটা যে এখানে। এবং ভিডিও ছাড়ার সময় আমি খেয়াল করি নাই। আমি যেহেতু ভিডিও এডিট করি, ভিডিও দেই, প্রতিটা জিনিসই তো আমি খেয়াল করি, তাই না? আর এইটা আহামরি কি লজ্জার একটা জিনিস হইলো, আমি তো এইটাই বুঝলাম না। ছোটোকালে যখন একসাথে ভিটিভিতে দেখতাম, একসাথে যখন সবাই মিলে টিভি দেখতাম ভিটিভিতে, তখন ভিটিভিতে যখন সরাসরি অ্যাডগুলো দেওয়া হয়তো, দুইটা সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, তখন কোথায় ছিল আপনাদের প্রাইভেসি মার্কা কমেন্ট? মানে আমি এইটা বুঝলাম না যে একটা এই জিনিসটা নিয়েও কি একটা ট্রলের শিকার হয় মানুষ? এটা কি কোনো লজ্জার কিছু? এটা একটা মেডিসিন, এটা সব ফার্মেসিতে পাওয়া যায়, আমাদের দাদিরা নানিরা প্রত্যেকটা খাইছে, ইভেন আমিও খাই, আমি নিজেই বলে আমিও খাই। একজনে তো কমেন্ট করছে যে এই ওষুধ খেয়েও এতগুলা বাচ্চা আপনার। এতগুলা বাচ্চা বলতে আপনি কি বুঝাইলেন? আমার দুইটা বাচ্চা, আমার দুইবারে বাচ্চা হয়েছে, আমাকে আল্লাহ যমজ দিছে, এজন্য আমার তিনটা বাচ্চা। আমার প্রথম বাচ্চার 5 বছর পর আমার দ্বিতীয় বাচ্চা হয়েছে, এখানে এতগুলা বাচ্চা আপনারা কোথায় দেখলেন? মানে কিছু কিছু মানুষ এতটা ব্যাড কমেন্ট করে, আপনাদের পারিবারিক শিক্ষার অভাব আছে। এবং আমি আমি খারাপ কথা আপনাদেরকে বলবো না, কারণ আমার পারিবারিক শিক্ষা আছে, আমার ফ্যামিলি আমাকে যথেষ্ট শিক্ষা দিছে মানুষের সাথে কীভাবে কথা বলতে হয়। যখন ফেসবুকে এসে জামাই বউ ডলাডলি ঘষাঘষি করে চুম্মাচুম্মি করে, তখন আপনাদের প্রাইভেসি থাকে না, আপনাদের প্রাইভেসি মার্কা কমেন্টও আপনারা ওখানে ড্রপ করতে পারেন না। আমি শালীনভাবে ভিডিও দেই, আমি শিক্ষণীয় ভিডিও দিই, কোনটা খেলে বাচ্চাদের হেলথ ভালো হবে, কোন জিনিসটা খেলে বাচ্চাদের মুখে রুচি বাড়বে, বাচ্চারা কোন জিনিসটা অনেক আগ্রহভাবে খাবে, আমি শিক্ষণীয় ভিডিও দিই। এমন কোনো মেয়ে নাই, এমন কোনো মানুষ নাই, পার্সন নাই যে বলতে পারবে যে আপুর ভিডিও দেখে আমি কিছু শিখি নাই। যদি বলে তাহলে আমি আর ভিডিও দিব না। আমি এমন এমন ভিডিও দিই আল্লাহর রহমতে, আমার ভিডিওতে আমার বাচ্চাদেরকে আমি ইসলামী শিক্ষা কীভাবে দিতে হয়, প্রত্যেকটা প্রত্যেকটা কাজের আগে বিসমিল্লা বলতে হয়, ঘুমানোর আগে কোন দোয়া বলতে হয়, ইভেন ওদেরকে শিশি করানোর সময় আমি ওদেরকে দোয়াটা বলাই তারপর শিশি করাই। আমি কোন ভিডিওটা খারাপ দিছি, কোন ভিডিওটা অশ্লীলভাবে দিছি, আপনারা আমাকে বলেন তো, আমার কমেন্ট বক্সে এসে বলেন তো কোন ভিডিওটা আমি অশ্লীলভাবে দিছি। একটা জন্ম নিয়ন্ত্রণ পিল, এটা কোনো লজ্জার কিছু? এটা কি কোনো লজ্জার কিছু? এটা দেখা গেছে বইলে আহামরি কি হয়ে গেছে? একজনে কমেন্ট করছে, আমি বলছি যে আপু এটা এখানে ছিল আমি খেয়াল করিনি, আর এটা দেখাতে তো আহামরি কোনো অন্যায় হয়ে যায়নি। উনি উনি কি রিপ্লাই দিছে যে হ্যাঁ ঠিক আছে অন্যায় হয় না, কিন্তু এই জিনিসে মেয়েদের প্রাইভেসি থাকে। তো মেয়েদের প্রাইভেসি যখন থাকে, আপনি এটা জানলেন, আমার এখানে এসে কমেন্ট করলেন, তো যেখানে মেয়েরা মেনস্ট্রুয়াল পটের অ্যাড দিচ্ছে, মেনস্ট্রুয়াল পেডের অ্যাড দিচ্ছে, আর মেন্স সম্পর্কে খোলাখুলিভাবে আলাপ আলোচনা করছে ভিডিওর ভিতরে, সেইখানে আপনাদের প্রাইভেসি মার্কা কমেন্টসটা কেন ড্রপ করেন না? আমার ভিডিওতে কেন এসে আপনাদের এত প্রাইভেসি মার্কা কমেন্ট ড্রপ করতে হয়?
আমি আপনাদের কাছে এই প্রশ্নটাই রাখতে চাই, এইটা দেখানো কি কোনো অন্যায় হয়ে গেছে? ইভেন আমি তো এটা নিজের ইচ্ছায় দেখাই নাই, আর এটা আমি জানতামও না এখানে ছিল এটা। আমার একজনে কমেন্ট করছে এরকম ছবি দিয়ে যে এরকম নোংরা জায়গায় বাচ্চাদের খাবারটা কেন রাখছেন, বাচ্চাদের খাবার রাখে, মানে আমাকে কি মিন করলো আমি বুঝলাম না। আমি 3টা বাচ্চা নিয়ে লেখাপড়া করে একা সংসার সামলিয়ে বিজনেস করে যেই পরিষ্কার থাকি, আমার মতো পরিস্থিতিতে থাকলে আপনারা আমার নখের সমান পরিষ্কারও থাকতে পারতেন না। রাতে 1টা 1:30 পর্যন্ত কাস্টমারের সাথে চ্যাট করি, চ্যাট করার পর আজকে সকাল ভোর 5টা বাজে উঠে নাস্তা বানিয়ে রুটি বানিয়ে শ্বশুরকে খাইয়ে আমি খেয়ে তারপরে হাসপাতালে গেছি। আবার রাত 1:30 বাজে 1টা বাজে ঘুমাবো। এই 3টা বাচ্চা সামলিয়ে সংসার সামলিয়ে একা হাতে রান্না, একা হাতেই বিজনেস, একা কাস্টমারের সাথে চ্যাটিং করা, মানে আমি যে পরিস্থিতিতে থাকি সেই পরিস্থিতিতে আপনারা থাকলে আপনারা ভচকায়া যাইতেন, বুঝছেন? আমাকে ব্যাড কমেন্ট করার আগে 2বার চিন্তা করবেন। আর আমি আহামরি এমন কোনো কিছু দেখায় ফেলি নাই, আমি নুড হইয়া আপনাদের ক্যামেরার সামনে এসে নাচানাচি কইরা আমার শরীর দেখাই নাই। যদি শরীর দেখাইতাম তাহলে আপনাদের কমেন্টগুলো আমি হজম করতাম। আমি যেহেতু শালীনভাবে ভালোভাবে ভিডিও করি, সো আপনাদের ব্যাড কমেন্ট হজম করার জন্য আমি প্রস্তুত না, ঠিক আছে? আর আমাকে ব্যাড কমেন্ট করার আগে আপনারা 2 থেকে 3বার অবশ্যই ভাববেন। আমি কীরকম ভিডিও বানাই এটা সবাই জানে। আমি কখনোই সালাম ছাড়া ভিডিও শুরু করি না। আজকে আমার মেজাজটা এতটাই বেশি খারাপ যে আমি ভিডিওর ভয়েস পুরোটা শেষ করে ফেলছি, আমি সালাম দিইনি। আমার এখন মনে পড়লো যে আমি সালাম দিইনি। তো কিছু কিছু আপুরা আছেন যারা আমাকে জাস্ট ফান করেই বলছেন যে আপু দেখে ফেলছি, তাদেরকে কিন্তু আমি খুব ভালো রিপ্লাই দিছি এবং তাদের সাথে খুব নমনীয়ভাবেই কথা বলছি। তো একটা কথা আছে না যে ইটটি মারলে পাটকেলটি খেতে হয়, আমাকে কেউ ইট মারতে যাবেন না, পাটকেল নিয়ে কিন্তু আমি অবশ্যই রেডি থাকবো, ঠিক আছে? আর সবাই ভালো থাকবেন, আর আমার ছেলেদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আর আমার ব্যবহারে যারা কষ্ট পেয়েছেন তাদেরকে কষ্ট দেওয়ার জন্যই আমি এই ব্যবহারটা করছি। আর কারা কষ্ট পেয়েছেন এটা আমি খুব ভালো করেই জানি। আর আমার ভিডিও যারা পছন্দ করেন, যারা ভালোবাসেন, তারা অবশ্যই একটা ভালো কমেন্ট করে যাবেন যে আজকের কথাগুলো যে আমি বললাম, আমার কথাগুলো কি রাইট নাকি রং। আমার একটাই আফসোস, কারণ এই যে আজকের এই ব্লগটা, এই ভিডিওটা আমি টিকটকে দিতে পারবো না, কারণ টিকটকে দিলে কি হবে, এই যে আমি যে আজকে রুট ব্যবহার করলাম, আমার এই রুট ব্যবহারের কথার কারণে কি করবে টিকটক কমিউনিটি আমার ভিডিওটাকে স্ট্রাইকে ফেলে দেবে। মানে একজনের লিখছে যে আপু সেরেলা কীভাবে রান্না করবো, আমি লিখছি তাল মিস্ত্রি দিয়ে জাল করতে হবে, ওই কমেন্টটাও ভায়োলেশনে দিয়ে আমার রিমুভ করে দিছে, স্ট্রাইক করে দিছে। আর আমি জারিফ জাবেরের ভিডিও দিছি, ওরা কি খাচ্ছে, ড্রাগন ফ্রুটস খাচ্ছে। এটা আমি ফেসবুকে হয়তো বা রিলস দিয়েছিলাম যে জারিফ জাবের ড্রাগন ফ্রুটস খাচ্ছে, এটা একটা লাল, এটা রক্তের মতো দেখতে হয়তো বা, এই জন্য আমাকে কি করছে, স্ট্রাইক দিয়ে দিছে। এমনিতে আমার টিকটক একটা আগের অ্যাকাউন্ট চলে গেছে, এজন্য আমি খুব সাবধানতা অবলম্বন করে আর কি টিকটকে SMS করি আর টিকটকে ভিডিও দিই। আমি যদি একটা কমেন্ট দিছি যে আপনারা কেউ ভালো হলে